লোকসভা নির্বাচনে জয়লাভের পর বুধবার রাতে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে হুগলির কোন্নগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় একটি ক্লাবে প্রীতিভোজের আয়োজন করা হয়। আর সেখানে তৃণমূল নেতা দিব্যেন্দু ভট্টাচার্যের অনুগামী দুই তৃণমূল কর্মী ভাস্কর সাহা ও ঋক দাস প্লেট আনতে গেলে তাদের ধাক্কা দিয়ে স্কুটি থেকে ফেলে বন্দুকের বাট দিয়ে মাথায় ফাটিয়ে দেওয়া হয় বলে কোন্নগরের ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা দিব্যেন্দু ভট্টাচার্য। হয়েছিল ঘটনাটা হচ্ছে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, বেশ কিছুদিন আগেই এরকম একটা বিক্ষিপ্ত ঝামেলা বিশ্বরূপ চক্রবর্তী ওরফে সোনাই, যে যার বাবা দীর্ঘদিন যাবৎ কোন্নগরের 7টার প্যাড চালিয়েছে এবং সেই কারণে 7টার প্যাড বন্ধ হয়ে যায় এবং তার ছেলে কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ডের এর আগের একটি ঘটনাতেও সে আমার 2-3টে ছেলেকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করেছে এবং ফাঁসিয়েওছে। আমি প্রশাসন সে টাইমে অল্প আধটু অসহায়তা করেছিল, তাই সেই ছেলেগুলো ফেঁসেছিল। আজকেও সেই রাগের পুনরাবৃত্তি এবং যার কাছে 4 জন পর্যন্ত ছেলে নেই, অথচ সে আগের ট্রামসে রুনা খাতুনের যুব সভাপতি ছিল, তার কাছে 4টে ছেলেও নেই তার পাশে আছে। যেহেতু আমার সঙ্গে এত সংগঠন এবং তৃণমূল কংগ্রেসের এত সৈনিক, যেখানে মাস্টারপাড়ায় 25 ভোটে লিড পেয়েছে এবং আমার ওয়ার্ড 19 নম্বর ওয়ার্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় 445 ভোটে লিড পেয়েছে, তো সেই সব কারণ নিয়ে তার মাথায় অলরেডি বিশ্বরূপ চক্রবর্তীর প্রচণ্ড চিন্তাধারা ঘুরছিল। আমি বিভিন্ন খবরও পাচ্ছিলাম। যথারীতি আজকে আমার ক্লাবের খাওয়া দাওয়া চলছিল, সবাই খাওয়া দাওয়া করছিল এবং পাতার গ্লাস শর্ট পড়েছিল। সেই পাতা গ্লাস শর্ট পড়ার কারণে চলচ্চিত্র মোড়ের ওখানে ছেলেগুলো 2টো ছেলে যায় বাইকে, খাওয়া দাওয়া হচ্ছিল। তৃণমূল কংগ্রেস জিতেছে এবং ছেলেরা খেটেছে প্রচন্ড পরিমাণে, তাই ক্লাবে খাওয়া। আপনারা দেখতে পারেন এখনো আমাদের ক্লাবে বহুত মানুষজন রয়েছে, মা পরিবার থেকে শুরু করে পাড়ার লোকজন, খাবার দাবারও পড়ে রয়েছে। তারপর এরকম 2টো ছেলে যখন যায় ওখানে, তখন জোরে এসে ওর বাইকের সাথে আরেকটা বাইক ধাক্কা মারে আমার 2টো ছেলের সাথে। ধাক্কা লাগার পর বাঘ বিতণ্ডা একের পর এক হয় এবং বলে তোর কোন বাপ আছে দেখেই বলতে বলতে বিশ্বরূপকে ফোন করা হয় এবং তদারক করে বিশ্বরূপ ওখান থেকে এসে বেদরকভাবে, বিশ্বরূপ ছিল, বিশ্বরূপ সহ আরো 3-4 জন ছিল যাদের আইডেন্টিফাই করছে এবং তাদের মেডিকেল চলছে। বিশ্বরূপ বেদরকভাবে বন্দুকের বাট কোথা থেকে একটা আগ্নেয়াস্ত্র তারা নিয়ে আসে এবং সেই বন্দুকের বাট দিয়ে ইনজয়ার্ড হয়েছে। দেখতে হয় ভাস্কর থেকে শুরু করে চ্যাঙ্কা বলে একটি ছেলে রয়েছে, আরো 2 জন ছেলে, টোটাল 4 জন হেভি ইনজয়ার্ড হয়েছেন এবং তাদের মেডিকেল চলছে এবং তারা ভর্তি হবে। তাদের অবস্থা খুব গুরুতর। কেন মারামারি হলো কেন? মারামারি আপনাদের তো পরিষ্কার বললাম, তারা ওখান থেকে যাচ্ছিল, তার একটা হিংসা, যার হিংসায় তার ওয়ার্ডের লিড কমেছে এবং আমার ওয়ার্ডের লিড বেড়েছে। কারণ আমি 365 দিন 12 মাস মানুষের কাছে থাকি। আপনারা মাস্টারপাড়ায় গিয়ে খোঁজ নিন বিশ্বরূপ চক্রবর্তী কি করেছে এবং বিশ্বরূপ চক্রবর্তী কিভাবে লিড দিয়েছে এবং আপনারা দেখেছেন আমার ওয়ার্ডে কিভাবে আমি খেটেছি এবং টোটাল ওভারঅল কোন্নগরে আমি কিভাবে খেয়েছি। এবং আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাউন্টিং এজেন্ট ছিলাম দিব্যেন্দু ভট্টাচার্য, এবং বিশ্বরূপ চক্রবর্তী কিন্তু সেদিনও ঘরে শুয়েছিল এবং যে এর আগেও প্রশ্ন উঠেছিল যে সে বিজেপির সঙ্গে আঘাত এবং কতজন আহত হয়ে আছে? 4 জন ইনজিওর্ড হয়েছে, আমরা হেভি ইনজিওর্ড। আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং জেলা সভাপতি থেকে শুরু করে অরিন্দম গুইন থেকে শুরু করে প্রত্যেকটি জেলা সভাপতি টোটাল ভিডিও এবং ক্লিপিং আমি টোটালটা পাঠিয়েছি এবং দেখিয়েছি যে আমার ছেলেরা কিভাবে ইনজিওর্ড। এর আগে পয়সার দ্বারা ওর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কখনোই গোষ্ঠীদ্বন্দ্ব না। যারা এইসব কাজ করে তারা কখনোই ঘৃণ্য কাজ যারা করে, যারা তৃণমূলের ছেলেদের মারধর করে, যারা তৃণমূলের সৈনিকদের, তারা কখনোই তৃণমূল কংগ্রেসের সৈনিক হতে পারে না। আর যাই হোক, যে মারধর করেছে সেটা তাদের কাউন্সিলর, আপনার অনুযায়ী? কাউন্সিলর নিশ্চয়ই কাউন্সিলর তো পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে এরকম অনেকেই হয়েছে। তারা কি প্রকৃত কাউন্সিলর হতে পেরেছে বা জনপ্রতিনিধি কথার অর্থ সার্থকতা পেতে পেয়েছে? এটা আপনারা ভেবে দেখুন বা আপনারা ওর সম্পর্কে খোঁজ নিয়ে দেখুন, ওর ব্যাকগ্রাউন্ড কি, আমার বাবার ব্যাকগ্রাউন্ড কি। আপনার অভিযোগ করেছে আপনি নাকি মারধর করেছেন? যদি কোনো ভিডিও ফুটেজ বা কোনো এভিডেন্স থাকে নিশ্চয়ই আমি মাথা পেতে নেব। যদি আমি মারধর করি, পরিপক্ষে তো ওরাও ছিল, ওরা নিশ্চয়ই মারধর করেছে, তাহলে আমি ইনজিওর্ড হতাম বা আমার দ্বারা তারা কেউ ইনজিওর্ড হতো। পুরোটাই ভিত্তিহীন এবং পয়সার দ্বারা তারা ম্যানিকুলাম করে কিছু মহিলাকে পাঠিয়েছে, 3 জনকে। তার নিজের আসার সাহস হয়নি, যেহেতু আমার নিজের ছেলেরা ইনজিওর্ড হয়েছে। আমি কিন্তু আজও দেখতে পাচ্ছেন 45-50টা ছেলে আজকে স্টেট জেনারেল হসপিটালে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার কোনো সাহস নেই। কারণ তার কাছে শুধু অর্থের জোর আছে, আমার কাছে অর্থের জোর নেই। আমি অর্থের জোরে পিছিয়ে, কিন্তু আমি মানসিকভাবে এবং সাংগঠনিকভাবে আমি ওর থেকে অনেক এগিয়ে। আপনার
দিব্যেন্দু ভট্টাচার্য আর অটো বলে দুই ব্যক্তি, ওরা ওদের পুরো গ্যাং নিয়ে হাতে মেশিন, দাও পাও শোট অনেক কিছু নিয়ে এসে 30-40 জন বেশি, তারও বেশি হবে, আমাকে একা পেয়ে এলোপাতাড়ি মেরেছে। আর আমার বাড়ির রিলেটিভদের সঙ্গেও প্রচুর মেরেছে, যা পেরেছে এলোপাতাড়ি মেরেছে। এরাও তৃণমূলের সাথেই যুক্ত আছে, এরা চেয়ারম্যানের খুব খাস লোক, কিন্তু এরা খুব মানে রিসেন্টলি এরা বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে, তারপরে এরকম তাণ্ডব শুরু করেছে তোমাদের উপর অত্যাচার বিনা কারণে। এরা এখন ক্ষমতার অপব্যবহার করছে, এখন ক্ষমতার অপব্যবহার করছে পরিপূর্ণভাবে। তোমাকে মারলো কেন? তোমায় মারলো কেন? আমাকে রাস্তায় একা পেয়ে ওরা এখন মারছে, ওরা নিজেদের মতন। কারণ জিজ্ঞেস করোনি? কারণ আমি জানি না, আমি জিজ্ঞেস করতে এসে আমাকে এলোপাতাড়ি মারা শুরু করে দিল। এরা কার সঙ্গে থাকে? চুপ করো না, এরা কার সঙ্গে থাকে? রিসেন্টলি এনডিপিএস কেসে জেলে ছিল, জেল থেকে বেরিয়ে এসে এখন চেয়ারম্যানের সাথে ওরা যুক্ত আছে। কোথাকার চেয়ারম্যান? আমাদের কোন্নগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্বপন দাসের সাথে ওরা এনি টাইম ঘোরাফেরা করে। এরা কি তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল করে। রিসেন্টলি বিজেপি ছিল, বিজেপি থেকে এখন তৃণমূলে যোগ দিয়েছে। তোমার নাম? গিয়ে আমার ঘরে যে স্ল্যাব আছে, স্ল্যাবটা ভাঙা, ঠিক আছে? তো একটা ভাই বাইরে দাঁড়িয়ে ছিল, তো বলছে ভাই আসতে যা, জোরে গাড়িটা চালাচ্ছিল, তো বললো যে আসতে যা। শুধু এই কথাটা, আদার্স কোনো কথা না। আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, আমি কি হয়েছে আমি জাস্ট এইটুকুনি জিজ্ঞেস করছি। উপরন্ত আমার কাছে এসে আরো উল্টে ড্রিঙ্ক করা ছিল, আমাকে উল্টে আরো গায়ে পড়ছে, এরকম একটা। তখন আমাদের বাড়ির ছেলেরা মিলে যখন বলেছে, এই হচ্ছে গিয়ে সব থেকে বড় ব্যাপার, অপরাধ এইটাই, আর কিছু না। মারধর করলে? তখন মারধরটা শুরু হয়ে গেছে, তুই কেন বলেছিস যে জোরে গাড়ি চালাচ্ছি এখান থেকে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপারটা। তারপরে শুভ না কি নাম আমি ঠিক জানি না ওনার, ঠিক আছে? তো উনি দেখছি সবার ওনাদের দল বল যত রয়েছে, মানে বলতে গেলে বাপ যিনি, ঠিক আছে, বলছে তার ছেলেরাই বলছে আমার বাপকে ডাকছি, এটা হচ্ছে গিয়ে বাপ, বুঝছেন? এটা হচ্ছে বাপ। আপনাদের মারার কারণটা কি? মারার কারণটা তো আমরা বুঝতে পারছি না। একটা সামান্য কথা যে আসতে চালা, আজকে যদি আমার বাচ্চা যদি ঘর থেকে বেরাতো, যদি অ্যাক্সিডেন্ট হতো, কে দায় নিত? দায়টা কে নিত বলুন আপনি? আমার ঘরে যদি ইট ভাঙে আমি বলবো না? আমার তো রাইট আছে, আমার স্ল্যাব, আমি যদি না বলি কে বলবে? এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যথারীতি ওদের শাস্তি হোক, কারণ আমাদের বাড়ির সবাইকে মেরেছে, সবাইকে রীতিমতো। ও কি রাজনৈতিক দল করে বলে? অবশ্যই রাজনৈতিক দল করে, অবশ্যই করে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কে কি করছে এমন ভাবে মেরেছে দেখুন কি। ও কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? দেখুন, আমি এইসব বিষয় নিয়ে কিছু বলতে পারছি না, ঠিক আছে? এটা আমার বলা উচিত না। প্রথম কথা, আমরা একটা জিনিসই চাই, আমাদের যেহেতু মেরেছে আমরাও মারবো, কারণ আমরা মার খেয়েছি। বাইকটা চালাচ্ছিল, যার জন্য বলা হয়েছে আসতে যাওয়ার কথা বলা হয়েছে বলে ওরা এখানে দাঁড়িয়ে বাইকটা দাঁড় করিয়ে কিস্তি মারে দিয়ে হচ্ছে কি আমাদের বাড়ির ছেলেরা বলেছে বলে তাদেরকে হঠাৎ করে এসে মারধর করে, বুঝেছেন? এবার আমরা মেয়ে ছেলেরা বাড়ির ছেলেকে যেহেতু মারছি, আমরা বলেছি বলে অটো, লিটন আর কি শুভ, রাহুল, এই চারজন আর তার দল বল নিয়ে আমাদের উপরে ঘেরাও করে। এবার আমরা মেয়ে ছেলেরা বলেছি বলে আমাদেরকে ওরা মানে ছাড়েনি, সবাইকেই মারধর করেছে। মেয়ে ছেলেদেরও মেরেছে, অথচ ছেলেদেরও মেরেছে, বাচ্চাদের পর্যন্ত ছাড়েনি, বুঝেছেন? আমরা একটা প্রতিবাদ চাই। অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী কি জানিয়েছেন দেখুন। ঘটনা বলতে আমার বাড়ির সামনেই, আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম, রাত্রির বেলা হঠাৎ ধূপধাপ আওয়াজ, আস্তে আস্তে এলাকা থেকে ফোন যে বাইরে থেকে কিছু ছেলে এসে এলাকার ছেলে আমাদের মা বোনেদের ছোট একটা বাচ্চা মেয়ে 14 বছর কি 12 বছর বয়স, সেই মেয়েকে পর্যন্ত মেরেছে। একটা বয়স্ক দিদা রয়েছে, দিদাকে পর্যন্ত ছাড়িনি, মহিলাদের তো মেরেছে, এলাকার ছেলেদের গায়ে কারা মেরেছে? হাত মেরেছে পরিষ্কার ভাবে বলতে অসুবিধা নেই। দিব্যেন্দু ভট্টাচার্য এবং তার দলবল বাইক নিয়ে এসে এই পাড়ায় দাঁড়িয়ে, সবাই এখানে দেখেছে, আপনারাও দেখতে পাচ্ছেন, এলাকার লোক শাসিয়ে দিয়ে গেছে যাতে পাড়ার লোক কারোর কাছে মুখ খুললে এসে রাতে মেরে দেবে। ভাগ্য ভালো যে পাড়ার সব লোক একত্রিত ভাবে এসছে, ওরা পালিয়ে গেছে। যেভাবে মারধর করেছে, পাড়ার লোক এসে যদি না আসতো আজকে হয়তো মারা যেত এখান থেকে। দিব্যেন্দু ভট্টাচার্য তৃণমূল পার্টি করে, যে পার্টি করুক, কোনো পার্টি কাউকে মারার এখানে অধিকার দেয়নি, সে তৃণমূল করুক বা না করুক, যে অন্যায় করেছে শাস্তি হবে। এর আগেও 2022 সাল কি 23 সালে এই একই টিম একটা ঘটনা আমার এই ওয়ার্ডে ঘটেছিল, তাদের দ্বারাই আমার ওয়ার্ডের একটা প্রেগনেন্ট মহিলাকে মেরে তার বাচ্চা নষ্ট পর্যন্ত করেছিল, তার কেস আজও চলছে। আর এখানে আমি কি বলবো? ও কি সত্যি কি আপনাদের পার্টি করে? সেই নিয়ে আমার কোনো বক্তব্যের ব্যাপার নেই, যে যা পার্টি করুক প্রশাসন ব্যবস্থা নেবে, যদি প্রশাসন ব্যবস্থা না নেয় এলাকার লোক
আমিও চাই না যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা যাতে নেয়। না, ও কি কোনো রাজনৈতিক দল করে? অবশ্যই রাজনৈতিক দল। কোন রাজনৈতিক দল? আপনারাও জানেন, এলাকার লোকও জানে, নতুন করে বলার কিছু নেই। আপনি কি চাইছেন এখন? সোজাসুজি অ্যারেস্ট করতে হবে। এসে বয়স্ক মহিলা, বাচ্চা মেয়েদের, মহিলাদের গায়ে হাত দেবে, অ্যারেস্ট করবে না পুলিশ, এটা আবার হতে পারে? পুলিশ হাতে ছুরি পরে এখানে বসে থাকবে? মোদ্দার কথা, যদি অ্যারেস্ট না হয় এলাকার লোক ছেড়ে কথা বলবে না, আর কিছু পরিষ্কার ভাবে বলতে পারবে। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড, মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধাপ।